এমন সুন্দর মধুর নহর তোমাদের জন্য বানায় রাখছি। কিসের নহর? মধুর নহর বানাইছেন কে? কে বানাইছেন? বলে মধু 1000-2000 টাকা 1 কেজি মধুর দাম। আমাদের মতো সাধারণ ঘরের মানুষ যেখানে আমরা ঠিক মতো খাইতে পারি না, সেখানে মধু আমাদের জন্য বড় বিলাসিতা। কি কিনে খাইতে পারি না। এরপরেও যতই গরিব হই না কেন, যতই জীর্ণ শীর্ণ হই না কেন, দুনিয়ার সব কিছু খাইতে পারি আর না পারি, কিন্তু কখনোই আল্লাহর ইবাদত আমি ছাড়ি না। কি করি না? এই জন্য আল্লাহ বলে, আরে বান্দা, যখন তুই আমার ইবাদত ছাড়িস নাই, দুনিয়ার মধ্যে মধু খাইলে মানুষের শক্তি হয়, তোর টাকা ছিল না তাই কিনে খাইতে পারিস নাই, জান্নাতের মধ্যে তোকে আমি মধু খাওয়াবো। সুবহানাল্লাহ। কি খাওয়াবেন? মধু খাওয়াবেন। কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে। বলে, আরে বান্দা, জান্নাতের মধ্যে তোকে আমি মধু খাওয়াবো। দুনিয়ার 1 কেজি মধু পরিবারের অনেক সদস্য আছে, সবাই মিলে খাইলে একদিনের মধ্যে শেষ হয়ে যায়। জান্নাতের মধ্যে দুনিয়ায় যখন তুই পাস নাই, তোর টাকা ছিল না কিন্তু নেক আমল ছাড়িস নাই, আমি আল্লাহ ওয়াদা করেছি যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের মধ্যে থাকবে আনহার, নদী সমূহ থাকবে। এখন জান্নাতে যাওয়ার পর তুই যে দুনিয়ার জমিনে মধু কিনে খাইতে পারিস নাই, তোর জান্নাতের মধ্যে দেওয়ার পর আমি শুধু 1 গিলাস আর 2 গিলাস আর 1 বালতি আর 2 বালতি মধু না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর স্বপ্ন, তোর আশা পুরো করার জন্য জান্নাতের মধ্যে মধুর একটা নদী তোর জন্য বানায় দিব। কি বানায় দিবেন? নদী বানায় দিবেন আল্লাহ। মান তাহুরা, আজকে পবিত্র পানির জন্য, স্বচ্ছ পানির জন্য 1000 ফিট 2000 ফিট পর্যন্ত আমরা টিউবওয়েল পুঁতি। সত্য না মিথ্যা? হ্যাঁ, স্বচ্ছ পানির জন্য। কারণ এই স্বচ্ছ পানি খাইলে ভালো লাগে, শরীরে রোগ ব্যাধি হয় না। অনেক ভালো পানি, আর্সেনিক মুক্ত পানি। সেই পানির জন্য হাজার হাজার টাকা আমরা খরচ করে নলকূপ আমরা পুঁততেছি। কথা বলেন। কিন্তু আপনার তো টাকা আছে, আপনি করতেছেন। যার টাকা নাই সে কি করবে? হ্যাঁ, সে তো আল্লাহকে বলে, আল্লাহ আমার টাকা নাই, আমার অর্থ নাই, আমার করি নাই, এরপরেও কিন্তু আমি পানি পাই আর না পাই, ভালো পানি পাই আর না পাই, আমি যা পাই তাই খাওয়ার পরে তোমার সামনে গিয়ে মাথা নত করে সিজদা দিই। কি দিই? সিজদা দিই। আল্লাহ বলে, বান্দা তুই স্বচ্ছ পানি খাইতে পারিস নাই, তারপর মসজিদে গিয়ে সিজদা দিয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়ে গেছি তোর জন্য। আজকে জান্নাতের মধ্যে এমন সুন্দর পানির ব্যবস্থা করেছি, তোর 1 গিলাস আর 2 গিলাস নয়, তোর যত মনে চাই তোর জন্য একটা জান্নাতে পানির নদী আমি বানাই দিয়েছি। তোর যদি মনে চাই নদীর মধ্যে সাতরায়া পানি খাবি, তুই সেটাও পারবি। তোর যদি মনে হয় যত মনে চাই তত খাইতে পারবি। এর জন্য 1 গিলাস আর 2 গিলাস নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মধুর নয়, শুধু পানির নয়, আমি আল্লাহ তোর জন্য একটা মধু আর একটা পানির নদী জান্নাতের মধ্যে বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কি দিছেন? পানির নহর বানাই দিয়েছেন, নদী বানাই দিয়েছেন। তার মানে 1 গিলাস না, 1 গিলাস খাইলাম ফুরাই গেল আর নাই, আর একটু দাও, এরকম হবে না। আল্লাহ আনহার বলছেন, নদী বানাই দিয়েছেন। কি দিয়েছেন? নদী বানাই দিয়েছেন। লাবানুন খালিস, দুধ কিনে খাওয়ার মতো তৌফিক আমাদের অনেকের নাই। আছে না নাই? অনেক মানুষ একটু দুধ কিনে খাবে, সেই টাকাও তার পকেটে নাই। আল্লাহ বলে, বান্দা দুধ খাইতে পারিস নাই, তোর শরীরের মধ্যে শক্তি নাই, তারপরও নামাজ ছাড়িস নাই, ইবাদত ছাড়িস নাই, আল্লাহকে ছাড়িস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোর জন্য খাঁটি দুধের একটা নদী আমি আল্লাহ তোকে উপহার দিব। তার মানে 1 গিলাস আর 2 গিলাস না। আল্লাহ বলে, বান্দা যত শ্রম দিবা, যত কষ্ট করবা, যত মেহনত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসার পর তোমার জন্য শুধু সামান্য কোনো কিছু বরাদ্দ থাকবে না, এমন থাকবে যে যেখানে 1 গিলাস পানি খাইলে আমার তৃপ্তি হয়ে যাবে। আল্লাহ বলে, 1 গিলাস আর 2 গিলাস না, আমি তোর সব কিছুর জন্য ওখানে নদী বানায় দিয়ে বস। নদী বানায় দিবেন। কি বানায় দিবেন? শরাবান তাহুরা। বিভিন্ন শরাব আমরা দোকানে দেখি না, খাইতে মনে চাই, খাইতে পারি না। 1 গিলাস 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকাও আছে। আছে না নাই? যার টাকা আছে সে খাইতে পারে, কিন্তু সবার তো টাকা নাই, সবাই কেমনে খাবে? আল্লাহ বলে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, গবেষণার কোনো কারণ নাই। যারা দুনিয়ার জমিনে টাকা হওয়ার পরে, অর্থ করে হওয়ার পরও, যারা সব কিছু খাওয়ার পরও আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আর তোর টাকা নাই, তোর পয়সা নাই, তারপরও তুই ইবাদত ছাড়িস না, এরে বান্দা তোর জন্য মহা পুরস্কার আমি জান্নাতের মধ্যে রাখছি। ওরকম শরাব দেখার পরও, তোর টাকা না থাকার কারণে তুই কিন্তু কিনে খাইতে পারিস নাই, কিন্তু জান্নাতে তোর জন্য আমি এমন ভাবে বরাদ্দ করেছি। এরে বান্দা, তুই জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহকে বলবি যে, আল্লাহ আমাকে একটু শরাব খাওয়াও। আল্লাহ বলবে, এরে
চাইবি? কয় গ্লাস খাবা? বলে যা যা যা, তোর জন্য আমি 1 গ্লাস আর 2 গ্লাস না, জান্নাতের মধ্যে শরাবের একটা নদী আমি বানাই দিয়েছি। তোর যত মনে চাই তুই ওই নদীর মধ্যে সাঁতরায়া সাঁতরাইয়া তুই জান্নাতে শরাব পান করতে থাক। দিবেন কে? কে দিবেন? বলে আল্লাহ। এই নিয়ামত গুলো কয়দিন থাকবে জান্নাতের মধ্যে? আল্লাহ বলে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে ঢুকবে তো ঢুকবে, আর কোনদিন আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করব? বের করবে? বের করবে না। ঢুকছেন তো? ঢুকছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। বলে আল্লাহ কেন আমাকে আপনি এত সুন্দর জান্নাত দিবেন? আল্লাহ বলে এর বান্দা, ওই যে বলছিলাম না, হাক্কা তুকাতিহি, এমন ভয় করার করবি দুনিয়ার সব অন্যায় যখন করতে যাবি তখন দেখবি তোর হাত কাঁপবে। চুরি করতে গিয়েছিস তোর হাতটা কাঁপবে। বলে কেন রে? ওরে হাত, তুই এই জিনিসটা চুরি কর। হাত বলবে না না না, এই হাত যদি চুরি করে একদিন না একদিন আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিতে হবে। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ সবকিছু দেখে। কে দেখে? কে দেখে? আপনার হাত কাঁপবে কেন? হাক কত কি আছে দিলের মধ্যে? কি আছে? ওই যে চিন্তা ঢুকে গেছে যে হাক কত কি, আল্লাহকে এমন ভয় করতে হবে, যেমন ভয় করার দরকার ঠিক তেমন করতে হবে। তখন দেখবেন কোন অন্যায় করতে গেলে আপনি যখন হাত দিবেন ধরবেন, তখন আপনার হাতটা থরথর করে কাঁপবে যে না রে, এইটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে বান্দা এখন ভয় করিস না, কিন্তু যেদিন আমি ধরবো একটা জিনিস মনে রাখিস, আমার ধরা কিন্তু বড় কঠিন। আমার ধরার মতো এত বড় শক্ত ধরা দুনিয়ার জমিনে আর কেউ ধরতে পারবে? পারবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ জানায় দেয়, এরে বান্দা আমি এমন ভাবে শক্ত করে তোর ধরবো, সেদিন ছোড়ার জন্য অনেক চেষ্টা করবে কিন্তু ছুটতে পারবি? পারবে ছুটতে? শক্ত করে ধরবেন। কে ধরবে? আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বড় কঠিন ধরা, শক্ত ধরা আল্লাহর, কিন্তু সেদিন ছাড়ার কোন সুযোগ আর থাকবে? থাকবে? এজন্য সব কিছু বাদ দিলাম। তাহলে আমরা যে কথাগুলো শুনলাম, যে আমরা যদি নেক আমল করি, আমরা যদি কোরআন মানি, তাহলে আমরা সফল না বিফল? কথা বলেন, সফল না বিফল? আমাদের জন্য কি বরাদ্দ আছে? জান্নাত বরাদ্দ আছে। সেই জান্নাতের মধ্যে আনহার থাকবে, নদী সমূহ থাকবে। আপনার যা মনে চায় অফুরন্ত আল্লাহ নদীর মধ্যে বরাদ্দ করে রাখবে। আপনার 1 গ্লাস আর 2 গ্লাস না, যত সময় মনে চায় তত সময় আপনি নদীর মধ্যে সাঁতরায়া খাইতে পারবেন। এত বড় নদী আল্লাহ জান্নাতে বানায়া কাদের জন্য রাখবেন? কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমাদের কথা কিন্তু বলে রাখতে হবে, আমার কথা কিন্তু একটাই, যে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। বলে আল্লাহ মুসলমান হয়েছি 10 গ্রামের মানুষ জানে। আল্লাহ বলে এরকম মুসলমান হলে হবে না। ফজরের সময় তুমি ঘুমায়া থাকো, আজান হয়ে গেছে, মসজিদে কোনো মুসল্লি নাই, তোমার কোনো খবর নাই, তোমার মসজিদে এসে নামাজ পড়তে হবে। কারণ তুমি জানো আমি আল্লাহকে এত ভয় করি, এত ভয় করি। আমি যদি এখন মসজিদে গিয়ে নামাজ না পড়ি, একদিন না একদিন এই বেনামাজি থাকার কারণে নিশ্চিত আমার মাওলা আমাকে জান্নাতে না দিয়ে আমাকে জাহান্নামে দিবে। কোথায় দিবে? কোথায় দিবে?